ভিয়ারিয়ালের মাঠে ম্যাচ এস্তাদিও দে লা সেরামিকা কাস্তেওতে ম্যাচটা আজ রাত 10টায় বার্সেলোনা যখন এই ম্যাচটা খেলতে নামছে তাদের কাছে মানে একদম ইমিডিয়েট স্মৃতিতে রয়েছে মোনাকোর কাছে হেরে যাওয়ার স্মৃতিটা, যেটা বার্সেলোনার জন্য একটা সেটব্যাক হতে পারে, কিন্তু যেহেতু লা লিগায় তারা একটা ফ্লাইং ফর্মে আছে সেটাই সম্ভবত বার্সেলোনার জন্য একটা বড় মোটিভেশন বলা যেতে পারে। তারা এখান থেকে আসলে কিভাবে বাউন্স ব্যাক করে এটা দেখা দরকার, কারণ মোনাকোর সঙ্গে হারের পরে স্পেশালি মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে নিয়ে অনেক কথা উঠেছে, অনেক প্রশ্ন উঠেছে, তাকে নিয়ে হান্সি ফ্লিককে আলাদা করে কথাও বলতে হয়েছে এবং তিনি তার ক্যাপ্টেন এবং গোলকিপারকে আরও বেশি সমর্থন দেওয়ার চেষ্টা করছেন। তিনি এখনই সবাইকে খুব বেশি ওয়ারিড না হওয়ার পরামর্শ দিচ্ছেন। সেখানে একটা ভুল হয়তো হয়েছে, হতেই পারে, আপনি ভুল করতেই পারেন, আমিও ভুল করি, এটাই স্বাভাবিক। আমাদের সেটা পর্যবেক্ষণ করে দেখে খেলোয়াড়দের সঠিক নির্দেশনা দিতে হবে। কিন্তু যেটা হয়ে গেছে সেটা এখন অতীত, আমাদের পরের ম্যাচের দিকে তাকাতে হবে। পরের ম্যাচ হচ্ছে ভিয়ারিয়ালের সঙ্গে বার্সেলোনার এই ম্যাচটা একদমই সহজ হবে না, বরং খুব কঠিন হতে যাচ্ছে। বার্সেলোনা যদি এই ম্যাচ থেকে পয়েন্টও হারায় আমি খুব একটা অবাক হব না। কয়েকটা কারণ আছে এর পেছনে। একে তো ভিয়ারিয়াল, তার ওপরে বার্সেলোনার ওই আগের বৃহস্পতিবার রাতের হারের স্মৃতিটা নিশ্চয়ই তাদের তাড়া করছে। তাদের ইনজুরি তো একটা সমস্যা আছেই, তাদের ইনজুরির যে লিস্টটা সেটা আমরা আপাতত আসলে টের স্টেগেনের ফর্ম না, বরং বার্সেলোনার বাকি জায়গাগুলো নিয়ে বোধহয় আরো বেশি দুশ্চিন্তার কারণ আছে। আপনি স্কেপগোট বানাতে পারেন, টের স্টেগেন ওই ম্যাচে ভুল করেছেন এবং টের স্টেগেনকে নিয়ে যে সমালোচনা হয় স্পেশালি মোনাকোর সঙ্গে ম্যাচের পর সেই সমালোচনা আরেকটু বাড়তে পারে, কিন্তু টের স্টেগেনের অবদানটাও ভুলে যাওয়া এত সহজে ঠিক হবে না। কারণ যেই মৌসুমটাতে জাভির অধীনে লা লিগা বার্সেলোনা জিতলো, সেই মৌসুমে টার স্টেগেনের যে পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু একটা বড় পয়েন্ট ছিল সেই জায়গাটা। সো সেখান থেকে চিন্তা করলে আসলে বার্সেলোনার যে ইনজুরি লিস্টটা, সেই ইনজুরি লিস্টটাও আমাদের একবার কনসিডার করা দরকার যে বার্সেলোনা কি পরিমাণ ইনজুরি সমস্যা নিয়ে, এবং প্রথম দলের ইনজুরি সমস্যা নিয়ে ভুগছে। রোনাল্ড আরাউহো তিনি নভেম্বর আগে হয়তো ফিরতে পারবেন না, আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেরও হয়তো ডিসেম্বর পর্যন্ত বাইরে থাকছেন, মার্ক বের্নাল তিনি ছিটকে গেছেন পুরো সিজনের জন্য, গাভি ট্রেনিংয়ে ফিরেছেন, ফ্র্যাঙ্কি ডিয়ংয়েরও ফিরতে হয়তো নভেম্বর মাস পর্যন্ত লাগতে পারে, ফেরমিন লোপেজ এবং দানি ওলমো বার্সেলোনার ইনজুরি লিস্টে নতুন নাম হিসেবে যুক্ত হয়েছেন। যখন আপনি এই নামগুলো দেখেন তখন আপনাকে এটা বুঝতে হবে যে বার্সেলোনার ফার্স্ট টিমের প্লেয়াররা মূলত ইনজুর হয়ে আছেন। এখন কাসাদোর উপর প্রেশার পড়বে, লামিন ইয়ামালের উপর প্রেশার পড়বে। বার্সেলোনা যতই আমরা ফর্ম নিয়ে কথা বলি না কেন, এই গেম ম্যানেজমেন্ট বা প্লেয়ার ম্যানেজ করাটাই আসলে বার্সেলোনা বা হান্সি ফ্লিকের জন্য কিন্তু বড় মাথা ব্যথা অ্যাকচুয়ালি। আজকে ভিয়ারিয়ালের সঙ্গে বার্সেলোনার প্রবাবল 11 কেমন হতে পারে? ডিফেন্স থেকে গোলকিপার ডিফেন্স এগুলোতে খুব বেশি পরিবর্তন হওয়ার কথা না, যেটা আগের ম্যাচে আমরা দেখেছি সেটাই হওয়ার কথা। এরিক গার্সিয়া আগের ম্যাচে রেড কার্ড দেখেছিলেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে হান্সি ফ্লিক তাকে আসলে সেন্টার ব্যাকের চেয়ে মিডফিল্ডার হিসেবে নাম্বার 6 রোলে আরো বেশি ভাবছেন, যেটা হয়তো কাসাদোকে আরেকটু সহযোগিতা হয়তো করবে। কিন্তু এরিক গার্সিয়া আসলে কতখানি নাম্বার 6 এটা নিয়ে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। আর সামনে যদি আপনি চিন্তা করেন রাফিনিয়া, লামিন ইয়ামাল, পেদ্রি আর লেভানডস্কি, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। ফেরান তোরেস আজকের ম্যাচ খেলতে পারবেন না সাসপেনশনের কারণে। বার্সেলোনা দেখা যাক আসলে জয়টা তারা পায় কিনা, যেটা তাদের খুব বেশি জরুরি এই মুহূর্তে। স্পেশালি আগের ম্যাচে মোনাকোর সঙ্গে হারের পর আগের যে 5টা টানা জয়ের যে স্ট্রিকটা ছিল সেটা একটা ছেদ পড়া, এবং ওই ছেদ থেকে রিয়াল মাদ্রিদের এসপানিওলকে হারানো এবং এরপর প্রেশারটা বার্সেলোনার কাছে দিয়ে রাখা, এইটা একটা ডিফারেন্ট বল গেম। আমরা এতদিন পর্যন্ত যে 5টা রাউন্ড দেখেছি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার, তাতে বার্সা রিয়াল একই দিনে খেলা পড়েছে। বার্সা বরং কোনো ক্ষেত্রে আগেও খেলেছে রিয়ালের, তাতে বার্সেলোনাকে মাথায় কোনো প্রেশার নিয়ে খেলতে নামতে হয় নাই, যে লিগ টেবিলে আর রিয়াল মাদ্রিদ আমাকে চক করে যাচ্ছে। এবং আজকে যখন আপনি প্রেশার নিয়ে নামছেন, আপনার সঙ্গে ওই পেছনের হারের ব্যাপারটাও কাজ করছে। বার্সেলোনার মেন্টালিটিটা দেখার ব্যাপার আছে আজকের এই ম্যাচটাতে, এবং তার উপরে লা সেরামিকা ভিয়ারিয়াল তিনটা ম্যাচে জিতেছে, 2টা ম্যাচে ড্র, 11 পয়েন্ট। সো ভিয়ারিয়াল কখনোই বার্সেলোনার জন্য সহজ প্রতিপক্ষ হচ্ছে না। বার্সেলোনার এই ম্যাচটা ভিয়ারিয়ালের মাঠে হচ্ছে রাতের বেলায়। আতলেতিকো মাদ্রিদ ম্যাচ খেলতে নামবে একটা ছোটখাটো মাদ্রিদ ডার্বি রায় ভায়াকনের ম্যাচে। সো লা লিগাতে বেশ বড় ম্যাচ আছে। বার্সেলোনা জিতবে। আমার কাছে মনে হয় বার্সেলোনা এবং ভিয়ারিয়ালের ম্যাচটা ড্র হবে। আপনারা জানাতে পারেন আপনার প্রেডিকশন কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.